সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এঁঠো বাসনগুলো বাইরে বের করে দিয়েছি, আর কিছু ডাস্টার সেদ্ধ দিয়েছিলাম সেগুলোকে কাচবো। জানি না কাজের বোনটা আসবে কি না আজকে। যা ওয়েদার, সমানে অঝরে তো ঝরেই যাচ্ছে, বৃষ্টি হয়েই চলেছে। কি হবে জানি না, দেখা যাক। আসলে ভালো, না আসলেও ভালো। আজকে রবিবার, দুজনে মিলেমিশে করে ফেলবো। শুভ সকাল আমার সব বন্ধুদেরকে জানাচ্ছি, আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আমি ভালো আছি, ওই আর কি, ভালো থাকতে হবে, ভালো আছি বলবো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, ভিডিওটা শুরু করলাম, যতটুকু পারি করতে থাকি, কারণ আমার কোনো ভরসা নেই কখন শরীর ভালো কখন খারাপ। আর ভীষণ বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে নিম্নচাপ, এত বৃষ্টি হচ্ছে, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আর মানে মাঠঘাট ভেসে গেছে জলে, তোমাদেরকে একটু আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে। আর এই বৃষ্টিতে যেন একদম স্যাঁতস্যাঁতে একটা ভাব লাগছে। বৃষ্টি চাইছিলাম, কিন্তু এত বৃষ্টি একসাথে হয়ে গেলে আবার বিপদ হয়ে যায়। যাক হোক, কিছুদিন হয়তো হবে, একটু অসুবিধা হবে। আর এই শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু নিয়েই তো আমাদেরকে বাঁচতে হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, এই এখনও চা খাইনি আমি। এখন চা বানানো হয়ে গেছে, কর্তামশাই চা খেয়ে চলে গেছে। আজকে তো রবিবার, ছুটি। তো খেয়ে বাজারে গেছে, বলে কী মাছ পাবো জানি না, বৃষ্টির মধ্যে কেউ মাছ ভালো এনেছে কি না, কী সবজি বাজার করব। আর আমার ছানা আছে কতগুলো, তাদের জন্য তো মাছ আনতে হবে, পাবে কি না সেই চিন্তায় পড়ে গেছে। এত বৃষ্টি, কেউ মাছ আনতে আদৌ গেছে কি না। তো গেছে বাজারে, চা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি তো অনেক ধোয়া কাচা ছিল, সেগুলো করলাম। বৃষ্টি বাদল বলে কোনো কথা নেই, কাঁচা ধোয়া আমার আছে, তো সেগুলো করলাম। কিছু রান্নাঘরের ডাস্টার ছিল, সেগুলো কাচলাম, ধুলাম। এখন ওগুলো উপরের ঘরে মেলতে যাব। সকালে কিছুটা মেলে রেখে এসেছি, কালকের কাঁচাগুলো ছিল সেগুলো আবার আজকে এই যে কাচলাম, ধুলাম, সেগুলো আবার মেলতে যাব। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। কাঁচা এই দেখো, কিছুটা অল্প কটা, আজকে অল্প কিছু কেচেছি, বেশি নয়। আর এই যে ডাস্টার কেচেছি এক গাদা রয়েছে, সেই টেবিল একদম অগোছালো হয়ে রয়েছে, সেগুলোকে গোছাবো। গামছাগুলো ওই দেখো ঝুলঝুল করছে, সব গোছাতে হবে। রান্নাঘর পরিষ্কার করতে হবে, মানে এখন অনেক কাজ। এই বর্ষার দিনে যেন আমার সব কিছুই পিছিয়ে যায়। আরও আজকে ছুটির দিন, ঘরটা একটু অন্ধকার, কারণ লাইট জ্বালাইনি। আর বাইরে তো এই দেখো বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কী বৃষ্টি, দেখো দেখতে পাচ্ছ কি না, তাই দেখো এরকম বৃষ্টি। আর ওই যে বাজারে লোক এসছে, এক নাগাড়ে হয়েই চলছে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজের, কালকে বোনটা তো আসেনি, এই যে বাসন জমেছে কতগুলো। আর আজকে যদি না আসে, কর্তামশাই বলে গেছে চিন্তা করো না, দুজনে আমি মেজে দেবো। ওকে বসতে পারি না, বাইরে বের করে ফেলেছি, নাহলে তো বেসিনে মেজে ফেলতাম। আর কর্তামশাই বলছে যে তোমার তো টেনশন করার ব্যাপার নেই, কলের জল এখনও রয়েছে, খোলাই আছে জলটা। তো বললো যে আমি এসে দেখি যতটা পারবো, যদি নাই আসে অগত্যা, বাসন তো নিজেদের মেজেই নিতে হবে, এরকম তো ফেলে রাখতে পারি না। সে কালকে দুপুরের পর থেকেই বাসন পড়ে রয়েছে, আর ও আসেনি কালকে। বৃষ্টির মধ্যে আসবে কি করে, আসতে পারিনি, একটু দূর থেকেই আসে কাজে, মেজে নিতে হবে। সে ঠিক আছে, কর্তামশাই মেজে মেজে দেবে, আমি ধুয়ে ধুয়ে নেব, সে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, দুজনে মিলে করে ফেলবো। সংসারের তো এটাই নিয়ম, একে অপরকে হেল্প করা, একে অপরের পাশে থাকা, তবেই না সংসার। আর এই বুড়ো বয়সে আর কি করব, একজন আরেকজনকে আঁকড়ে ধরেই তো বাঁচতে হবে। ঠিক আছে, তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। এখন বক বক করলাম তোমাদের সাথে, আর কি করব, তোমাদের সাথেই একটু করি, সময়টা কাটে আমার, নাহলে তো আমি একা একাই আমার সারাদিন। আর এই বোবা অবলা প্রাণীদের সাথে আর কতক্ষণ কথা বলবো, ওদের সঙ্গেও আমার টাইমটা কাটে। তো এদের সাথে তো আর কথা বলা যায় না, গল্প করা যায় না, এদের সাথে একটু মনোরঞ্জন করা যায় হয়তো। তো একটু নিজে নিজে আনন্দ পাই এদের খেলাধুলা এইসব দেখে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি কাজ করতে থাকি, তোমরা আমার সাথে থেকো।
যাই উপরে গিয়ে কাপড় চাপড়গুলো মেলে দিয়ে আসি আর একটু চা খাবো। চা খেতে খেতে তাহলে আবার একটু কথা বলবো। ঠিক আছে, এখন রাখছি। চাটা মানে চাটা নিয়ে আসি টেবিলে, তারপরে কথা বলবো। চলে এসেছি বন্ধুরা চায়ের কাপ নিয়ে। চাটা গরম করলাম, আবার গরম করে এই যে চা আর এই যে বিস্কুট বের করে নিয়েছি। আর এদিকে শুনতে পাচ্ছ সবাই মেয়েও মেয়েও চাও চাও শুরু হয়ে গেছে, মানে খাবে না কিন্তু আমাকে বসতে দেখলেই হলো ওদের। একজন আছে একটু সিনিয়র, সে একটু বিস্কুট খায়, আর এরা দুধ আর মাছ ছাড়া কিচ্ছু জানে না, খালি দুধ খাবে আর মাছ ভাত খাবে। বিস্কুট দিলে খাবে না, রুটি দিলে খাবে না। সেই জন্য এসেছে, তো আসছি। খোলাই তো আছে দরজা, দরজা তো খোলা। হ্যাঁ ধাক্কা দে। ধাক্কা দে, খুলে কাজের বোনটা এসেছে কাজ করতে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি। বলেছে, ভেবেছিলাম আসবে না, এতে চলে এসছে। শুনতে পেলাম না তোর কথা। হ্যাঁ তাই না, না নিম্নচাপ হয়েছে তো তাই জন্য। গণেশ পুজোর পরে বৃষ্টি হয় না, নিম্নচাপ হয়েছে। কদিন তো বৃষ্টি একদম নেই, বৃষ্টি চাইছিলাম তো। ও আমাকে বলে বৃষ্টি গণেশ পুজোর পরে বৃষ্টি হয় নাকি, নিয়মেই আছে ওদের কথা। গ্রামের মেয়েদের বিভিন্ন রকম কথাবার্তা। আমি বলছি যে নিম্নচাপ হয়েছে, বৃষ্টি তো হবেই, তাই না? আর বৃষ্টিও চাই, শীতও চাই, আবার এদিকে গরমে বেশি কষ্ট, তাপ বেশি উঠলে আবার তাপের দরকারও আছে। সবই দরকার, আবার সবই বিরক্তিকর। সব কিছুই আমাদের লাগে, আবার সবই বিরক্তি, তাই না? বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না, একঘেয়েমি। হ্যাঁ একদিন হোক আবার বন্ধ হোক, আমাদের সুবিধা অনুযায়ী তো আর বৃষ্টি হবে না। প্রকৃতির কাজ প্রকৃতি করবে। এই দেখ না, আমার জামা কাপড়গুলো কেচেছি, এগুলোও তো মেলার হ্যাঁ মেলবার অসুবিধে। তাও আমি তো উপরের ঘরে সেই দড়িগুলোতে ধুলো পড়ে গেছিল। কাপড় মেলা তার আছে, উপরে দড়ি আছে, কিন্তু দড়িগুলোতে এত ধুলো পড়ে গেছে যে কাপড় মেলা হয় না। সেগুলো সেই মুছে ভালো করে ডাস্টার নিয়ে গেছি উপরে, নিয়ে মুছেছি দড়িগুলো ভালো করে, তারপরে কাপড় মেলেছি। কি করবো, নাহলে তো নোংরা লেগে যাবে কাপড়ের মধ্যে। আমাদের সবই প্রয়োজন, আবার সবই বিরক্তিকর হয়ে ওঠে। কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা বন্ধুরা, আমি এখন একটু চা খাওয়া কমপ্লিট করে হয়ে এসছে, রাখি। আবার বাদ বাকি কাজের সঙ্গে আবার তোমাদের তো দেখা হবেই, তোমাদের সাথে, তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি সব কাজ করব। তো এই যে বিড়ালগুলো রয়েছে দেখতে পাচ্ছ। আমার কার সাথে কথা বলি? আমার সব বন্ধুদের সাথে কথা বলি, আমার পরিবারের সব বন্ধুদের সাথে কথা বলি। ও বলছে কার সাথে কথা বলো, জানতে চাচ্ছে। কি বিপদ, বলছে কার সাথে কথা বলো। তো এখন রাখি, তাহলে এই চা খাওয়া তো হয়েও গেছে, বসে থাকলে তো চলবে না। এখনো বাসি বিছানা টিছানা সব পড়ে রয়েছে। ওকে খালি বললাম বাসনটা মেজে দিয়ে চলে যা, আর কিছু করতে হবে না। কারণ বেচারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে, আরও 3-4 বাড়ি কাজ করবে। একবারই করে এসেছে, আমার বাড়ি করবে, তারপরে আরও 3 বাড়ি কাজ করবে, 2 বাড়ি কাজ করবে, 3 বাড়ি না, 2 বাড়ি তো হয়ে গেল, 2 বাড়ি 4 বাড়ি করে। তো জানি না আরেকবারই করবে বলেছিল, করেছে কি না। তো
বৃষ্টিতে ভিজে ভিজে করলে আমারও খারাপ লাগছে, কারণ এরপরে যদি আরও শরীর খারাপ করে তো একদমই কাজ আসতে পারবে না। ভিডিও করি না, আর বন্ধুদের সাথে কথা বলি, বাইরে নাও যাচ্ছে না ক্যামেরা, ওই জল পড়ছে। আমি তো ভেবেছিলাম তুই আসবি না, তো দাদাই বাসন টাসন মেজে দেবে আর কি, সেটাই বলছিলাম। ও দাদা বলে গেছে তো, না আসলে তো মাজতেই হতো। তুই যদি আজকে না আসতিস তাহলে মাজতে হতো না। হ্যাঁ, এবার তো দাদা দেখ আজকে যে যা চলে যা, আর তারপরে দেখ আজকে যদি একটু বৃষ্টিটা কমে, কালকে আমি ভালো করে আমি একটু ঘরটা ঝাড়টার দিয়ে নেই। হ্যাঁ, হাসি বিছানা তুলে বাসি, ওরা তো দাদা বলেছে যে খিচুড়ি কিছু রান্নার দিকে যেতে হবে না, ডালে চালে সেদ্ধ করে রেখে দাও বলেই গেছে। বাজারে গেছে শুধু ওদের মাছ আনতে, আর যদি আমাদের পায় তো আনবে, না আনলে না আনবে। আমি অত মাছের অত ইচ্ছা নেই, বলছে ডাল আর চাল সেদ্ধ করে রেখে দাও খিচুড়ি। কিছু করার নেই। আমি একটু বন্ধুদের দেখিয়ে দিই, আমার গাছে পদ্ম ফুল ফুটেছে, ওই যে উঁকি মারছে ডালের ফাঁকে। গাছটা কেমন যেন একদিকে নুয়ে গেছে, ওই বৃষ্টির জন্য না নুয়ে গেছে গাছটা। এই যে পদ্ম ফুলের গাছটা কেমন দেখ একদিকে কাত হয়ে গেছে এই যে বৃষ্টিতে। এক ফুল ফুটেছে ওপরে, কালকে দুটো ফুটেছিল, আজকে একটা ফুটেছে। হ্যাঁ, লেবু গাছটা এপাশ থেকে একটু ছেটে দিলে তাহলে গাছটা একটু এদিকে হেলে পড়তো না, অনেক ফুল হবে। ঠিক আছে, এখন রাখি, আবার উপরে কিছু জামা কাপড় মেলে দেওয়া। কাজের বোনের সাথে তো অনেক কথা বললাম, তারপরে ঘরে বাসি বিছানা ছিল সেগুলো ভিডিও করতে পারিনি, ফোনের চার্জটা একটু কমেই গেছিলো। তো যাই হোক, ফোনে চার্জ দিয়েই কাজবাজগুলো করেছি, বিছানা তোলা, বাসি ঘর ঝাড় দেওয়া, তারপরে চলে এসেছি রান্নাঘরে। 3 রকমের ডাল ছিল ঘরে, সেই নিয়ে নিলাম মুসুর, মুগ আর মটর। আর ওদের জন্য ভাত ফুটিয়ে নিলাম আমার ছানাদের জন্য। আর আবার ওদের জন্য নিয়ে এসেছে খয়রা মাছ, আর আমাদের ঘরের জন্য নিয়ে এসেছে ভোলা মাছ। ভোলা মাছ অবশ্য রান্না করব না, ধুয়ে রেখে দিয়েছি ভালো করে, ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। এখন আমি হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। কর্তামশাইয়ের ভীষণ অ্যালার্জি ভিডিওতে, যেই দেখেছে দাঁড় করানো রয়েছে মোবাইল, সঙ্গে সঙ্গে বলছে ভিডিও হচ্ছে। আমি যদি কী হয়েছে, বলে গামছা পরে রয়েছি। তো কী হয়েছে, গামছা পরে রয়েছো, ঘরের মানুষ কি পরে থাকে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওদের ভাতও তো হয়ে গেছে, করে রেখেছি। আর ওদের ওই যে মাছ সেদ্ধ করে রেখেছি, আর খিচুড়ি আমার শেষের দিকে রান্না হয়ে আসলো। আর এখন 1 চামচ ঘি দিয়ে খিচুড়িটাকে বন্ধ করে দেবো। মোটামুটি হয়েই গেছে, একটু জল জল রয়েছে, সেটা টেনে যাবে কিছুক্ষণ পরই, ঠান্ডা হয়ে গেলেই ওটা টেনে যাবে। এবার চিন্তা করছি খিচুড়ি তো করে ফেললাম, কিন্তু এবার এর সাথে তো খেতে হবে কিছু দিয়ে। কোনো সবজি আনিনি, বলে বর্ষার মধ্যে বিরক্তি লাগছে, কোনো ভালো সবজি নেই, ভালো বেগুনও পেলাম না, আর বেশি ঘুরিও নি বাজারে, চলে এসেছে ওই জন্য। ঘরে আলু তো ছিলই, তো বলে আলু ভাজা করো। তো এবার সেই চিন্তা করছি যে আলু কেটে নিই, এবার এর সাথে আলু ভাজা দিয়ে খেয়ে নেব। তো এবার তো খিচুড়ি পর্ব শেষ হলো, এবার শুরু হলো আমার আলু ভাজা করা। আলু চাকচাক করে কেটে নিয়েছি, কেটে এই যে ভাজাও বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে তো বন্ধুরা তোমরা দেখলে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, পুরো একটা গোটা বাঁধাকপি রান্না করেছিলাম। তো কত খাবো দুজনে, এই তো রয়েছে, ফ্রিজে ছিল। তো এটাকে গরম করে নেব, এই বাঁধাকপির ঘন্ট আর আলু ভাজা, এই দিয়েই আমরা খেয়ে নেব। বাঁধাকপি ঘন্টটা খেতেও খুব স্বাদ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে তোমাদের সাথে অনেক গল্প করেছি। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, এখনকার মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় কিন্তু আমার পাশে থেকো, তাহলে আমি একটু মনোবল পাই ভিডিও করবার জন্য। টাটা।